নমস্কার। আজকের গল্প শ্মশান ঘাটের রাত। চরিত্রে অরিন্দম, বিক্রম ও ভূত। অরিন্দমের চরিত্রে আমি রাজকুমার, বিক্রমের চরিত্রে তন্ময়। গ্রামের এক প্রান্তে একটা পুরনো শ্মশান আছে। লোকেরা বলে সেখানে একটা আত্মা ঘটে, এক নববধূ, যাকে স্বামী বিয়ের রাতে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর থেকে প্রতি পূর্ণিমা রাতে নাকি তার কান্না শোনা যায়। এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে সবাই গল্প করছিল। হঠাৎ এক বৃদ্ধ বলল, কেউ কেউ যদি সাহসী হয়, আজ পূর্ণিমা রাতে ওই শ্মশান ঘাটে গিয়ে 1 ঘন্টা থাকতে পারুক, দেখবো ভূত আছে কিনা। হাই, এটা শুনে অরিন্দম ভূত বলে কিছু নেই, আমি 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 আজই যাব। পাগল নাকি তুই? যদি যদি কিছু হয়? এই তুইও চল তো, একসঙ্গে গিয়ে প্রমাণ করব। বিক্রম ভয়ে ভয়ে রাজি হলো। আচ্ছা আচ্ছা, তাই হোক। রাত ঠিক 12টা বাজল। দুই বন্ধু টর্চ নিয়ে ঢুকে গেল শ্মশানের ভেতরে। চারপাশে শুকনো পাতা, বাতাসে ধূপ আগরবাতির গন্ধ। দূরে একটা চিতার কাঠ এখনও অর্ধেক পোড়া অবস্থায় আছে। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে টর্চ নিভে গেল। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম ফিসফিসিয়ে, শোন শোন শোন, ভালো করে শোন, কান্না শব্দ পাচ্ছি। ধ্যাৎ, গাছের আওয়াজ ওটা, চল ভয় পাস না। কিন্তু কান্নার শব্দটা ক্রমেই স্পষ্ট হতে লাগলো। একজন নারীর কান্না। অন্ধকারের মধ্যে হঠাৎ দেখা গেল একজন নারী, সাদা শাড়ি পরে, মাথায় সিঁদুর, চুল ভিজে মাটিতে লটকে আছে। সে ধীরে ধীরে হাঁটছে চিতার দিকে। দুই বন্ধু জমে গেল। অরিন্দম, এটা তো সত্যি। চল চল, আমরা চলে যাই। না না, আমার না না, আমি ছবি তুলব। ক্যামেরা ফ্ল্যাশ হতেই নারী হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখ ফাঁকা গর্তের মতো, মুখ বাঁকা হয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, আমাকে ওরা বাঁচতে দেয়নি, তোমরাও বাঁচবে না। দুই বন্ধু হঠাৎ দৌড় দিল, কিন্তু শ্মশানের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে শ্মশানের কাঠ নিজের থেকে জ্বলে উঠল। আগুনের আলোয় ভেসে উঠল কঙ্কাল। ভূত ধীরে ধীরে ভেসে উঠল। তার পা মাটিতে ছোঁয় না, বাতাসে ভেসে চলছে। আমরা আমরা কিছু করিনি, আমাদের আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমিও কিছু করিনি, তারপরও আমাকে হত্যা করা হয়েছিল। ভূত হঠাৎ বিক্রমকে টেনে নিয়ে গেল চিতার আগুনের দিকে। তো বিক্রম চিৎকার করতে লাগলো, এই না, ওকে ছেড়ে দাও। যদি কাউকে নিতে হয় তবে আমাকে নাও, আমি এসেছি চ্যালেঞ্জ করতে, দোষ আমার। ভূত থেমে গেল। কয়েক মুহূর্ত তার চোখে জল ভেসে উঠল। ভূত দুঃখ ভরা গলায় বলল, তুমি তুমি বন্ধুর জন্য জীবন দিতে পারছো, অথচ অথচ আমার স্বামী আমার জন্য জীবন নেয়নি। সে এই কথা বলার পর ধীরে ধীরে মিলিয়ে গেল ধোঁয়ার মতন। ভোর হওয়ার আগেই শ্মশানের দরজা খুলে গেল। অরিন্দম আর বিক্রম জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে এলো, কিন্তু দুজনের চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। গ্রামে ফিরে তারা আর কখনো হাসতে পারেনি। লোকেরা বলে, যে রাতে পূর্ণিমা আসে, শ্মশানের ভেতর থেকে আজও সেই বধূর কান্না শোনা যায়।
আর আগুনে ভেসে ওঠে দুজন বন্ধুর ছায়া।